আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানবো কক্সবাজার জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন কক্সবাজার প্রতিনিধি আনসার হোসেন। 4টি সংসদীয় আসন নিয়ে কক্সবাজার জেলা। দেশের সর্বদক্ষিণের এই জেলাটি বিএনপি ও জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে দীর্ঘ বছর ধরে পরিচিত। সাধারণত অনিয়ম, প্রতারণা ও ভোট ডাকাতির আশ্রয় না নিলে জেলার 4টি আসনের প্রত্যেকটিতে বিএনপি জামায়াতের প্রার্থীরা জয়ী হয়ে আসেন। তবে এবার সেই চিত্র ভিন্ন। বিএনপি জামায়াতের প্রার্থীরা এবার নির্বাচনে আলাদা লড়বেন। পুরনো সমীকরণে ভোটের মাঠে আধিপত্য বেশি বিএনপিরই, তবে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে জামায়াতে ইসলামী। খোঁজ নিয়ে জানা গেছে এবার কক্সবাজারে এখন পর্যন্ত 10 থেকে 15 জনের নাম শোনা যাচ্ছে। 4টি আসনে অনেক প্রবীণ ও নবীন মুখের সম্ভাবনা দেখা গেলেও সবকটি আসনই মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে। এছাড়া জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি, নিজামী ইসলাম পার্টি কিংবা অন্য সমমনা দলগুলোর নাম থাকলেও মাঠে তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। দর্শক, শুরুতে জানবো কক্সবাজার 1 তথা চকরিয়া ও পেকুয়া আসনের কথা। জেলার বৃহত্তম উপজেলা চকরিয়া আর উপকূলীয় উপজেলা পেকুয়া নিয়ে কক্সবাজার 1 আসন। আসনটিতে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমেদ। তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং এই মুহূর্তে দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদের সহকারী একান্ত সচিব থেকে রাজনীতির মাঠে উঠে আসা সালাউদ্দিন আহমেদ ফেসিবাদী আওয়ামী লীগের 16 বছর বাদ দিলে আগের একটি নির্বাচনেও হারেননি। রাজনৈতিক মামলাজনিত কারণে তিনি নিজে প্রার্থী হতে না পারলেও এই আসন থেকে প্রার্থী হয়েছিলেন তার সহধর্মিণী হাসিনা আহমেদ। তিনিও হারেননি। এসব কারণে আসনটিতে সালাউদ্দিন আহমেদকে মনে করা হয় অপরাজেয়। এবার বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন তিনি। এ আসনে অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির কক্সবাজার শহর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুককে প্রার্থী ঘোষণা করার পর থেকে তিনি নিজে সাংগঠনিকভাবে মাঠ চষে বেড়াচ্ছেন। প্রায় প্রতিদিনই আসনটির বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি পালন করছেন। জামায়াতে ইসলামের সংশ্লিষ্টরা মনে করছেন চকরিয়া পেকুয়ায় তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। 5 আগস্টের পর তাদের দলের প্রতি মানুষের আস্থা বেড়েছে। সেই হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যত হেভিওয়েটই হোক না কেন, ভোটের মাঠে জেতার জন্য তারা কাজ করে চলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমাকে এখন পুরো দেশ নিয়ে ভাবতে হচ্ছে। আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আমি প্রতিদিনই মাঠে যেতে না পারলেও তারা আমার প্রতি বিশ্বস্ত। আমারও জনগণের প্রতি বিশ্বাস ও আস্থা আছে। এদিকে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই। প্রয়োজন মানুষকে সামনে নিয়ে এসে জামায়াতে ইসলামী ও পরিবর্তিত পরিস্থিতিতে চকরিয়া পেকুয়ায় মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করতে পেরেছে। বাকিটা সময়ের অপেক্ষা। এবার জানবো কক্সবাজার 2 মহেশখালী ও কুতুবদিয়া আসনের কথা। জেলার 2টি দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে এই আসনটি জোটবদ্ধভাবে নির্বাচনে জামায়াতে ইসলামীকে ছেড়ে দেওয়া হয়। অতীতে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জোটের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা AHM হামিদুর রহমান আজাদ। এবারও তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন। তিনিও দলের কেন্দ্রীয় নেতা হওয়ায় রাজধানীতে ব্যস্ত। প্রতি মাসে মাঝে মধ্যেই তিনি এলাকায় আসেন। ভোট কেন্দ্রিক দলীয় ও ব্যক্তিগত নানা কর্মসূচিতে অংশ নেন। এর আগে বিএনপি জামাত জোটবদ্ধ নির্বাচনে অংশ নেয় হামিদুর রহমান আজাদ সহজেই নির্বাচিত হয়েছিলেন। এবার তা হচ্ছে না। ভোটের মাঠে মুখোমুখি দুদল। তবে বিএনপিতে কে প্রার্থী হচ্ছেন এ নিয়ে জটিল সমীকরণে পড়েছে দলটি। সময়ে সময়ে গুঞ্জন ওঠে এই আসনে সালাউদ্দিন আহমেদ প্রার্থী হচ্ছেন, কিন্তু কিছুদিন পর সেই গুঞ্জন থেমে গেলে আবারও সক্রিয় হয়ে ওঠেন মনোনয়ন প্রত্যাশীরা। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন। তবে এলাকায় একটি প্রচার আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার সম্পর্ক ভালো নেই। এ নিয়ে মনোনয়ন পেতে জটিলতা হতে পারে। আসনটিতে বিএনপির আরও বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও কার্যত তারা মাঠে কাজ করছেন না। দলের প্রয়োজনে তারা মাঠে নামবেন এমনটাই ধারণা নেতাকর্মীদের। এদের মধ্যে সামনের কাতারে রয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি নুরুল আলম। এছাড়া এই আসনে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির প্রার্থী হিসেবে প্রচারে আছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও কক্সবাজারের সমন্বয়ক SM সুজাউদ্দিনের নাম। বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলানা ওবায়দুল কাদের নদভী, নিজামী ইসলাম পার্টির কক্সবাজার জেলা শাখার নায়েবে আমির মৌলানা শওকত ওসমান কুতুবী ও এবি পার্টির এনামুল হক শিকদারের নামও শোনা যাচ্ছে। তবে ভোটের মাঠে তাদের তেমন কার্যক্রম নেই বললেই চলে। দর্শক, এবার জানবো কক্সবাজার 3 তথা সদর, রামু ও ঈদগাঁও আসনের কথা।
ফেসিবাদী দল আওয়ামী লীগের আমলে সদর উপজেলা ভেঙে নতুন উপজেলা ঈদগাঁও গঠিত হওয়ায় আসনটিতে এখন 3টি উপজেলা। এই আসনটি সব সময় বিএনপির ঘরেই থাকতো, তবে প্রতিবারই বিএনপিতে প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দেয়। এবারও সম্ভবত এর ব্যতিক্রম হচ্ছে না। আওয়ামী সরকারের 16 বছর বাদে এই আসনে সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি এবারও মনোনয়ন প্রত্যাশী, তবে এখানে তার প্রার্থিতায় বাধা হয়ে আছেন আরেক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান। এ আসনে বিএনপির ভোট বেশি বলে ধারণা করা হলেও জামায়াতের সাংগঠনিক কার্যক্রম মজবুত। অনেক আগে থেকেই এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে রেখেছে জামায়াত। এবারে নির্বাচনে তাদের প্রার্থী কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর। তিনি ভিপি বাহাদুর নামেই বেশি পরিচিত। তিনিও সাংগঠনিক নির্দেশনায় মাঠ চষে বেড়াচ্ছেন। আসনটিতে এবি পার্টির প্রার্থী হিসেবে জাহাঙ্গীর কাশেম ও সাবেক ছাত্রনেতা সরোয়ার সাইদের নামও শোনা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির কক্সবাজার জেলা শাখার আমির মাওলানা আ.হ.ম নুরুল আলম হিলালিও এখানে মনোনয়ন প্রত্যাশী। তবে এই দল দুটোর ভোটের মাঠের অবস্থান তেমন ভালো নয়। কক্সবাজার 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন দলটির জেলা সভাপতি ও রামু চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর। দর্শক, সবশেষ জানবো কক্সবাজার 4 তথা উখিয়া ও টেকনাফ আসনের কথা। দেশের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, কক্সবাজার 4 আসনটিতে যে দলের প্রার্থী জয়ী হবেন সেই দলই ক্ষমতার চেয়ারে বসবে। অতীতে অনেকবারই এমনটি ঘটেছে। সীমান্তের এই আসনটিতে বিএনপির হয়ে দীর্ঘকাল ধরে নির্বাচন করে আসছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি কয়েকবার এ আসনে জিতেছেন। এবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি, কিন্তু তার জন্য পথের কাটা হয়ে আছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে শাহজাহান চৌধুরীর প্রতিপক্ষ হয়ে উঠেছেন। শাহজাহান চৌধুরীর ভোটের মাঠে মোহাম্মদ আব্দুল্লাহ আলাদা একটি রাজনৈতিক বলয় তৈরি করেছেন। বিশেষ করে টেকনাফ উপজেলায় আব্দুল্লাহ সব ক্ষেত্রে প্রভাব খাটিয়ে যাচ্ছেন। মনোনয়ন দৌড়ে শাহজাহান চৌধুরীর পিছু পিছু হাঁটছেন তিনি। 5 আগস্টের পট পরিবর্তনের পর শাহজাহান চৌধুরী আর তার আশপাশের নেতাকর্মীদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড কিছুটা হলেও বেকায়দায় ফেলেছে তাকে। বিশেষ করে তার সঙ্গে থাকা কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর কারণে তিনি বেশি বিতর্কিত হচ্ছেন। যদিও ভোটের মাঠে বিএনপিতে তার ধারের কাছে কেউ নেই বলেই মনে করেন অনেকে। আসনটিতে এবার জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে দলটির জেলা আমির মাওলানা নূর আহমেদ আনোয়ারিকে। বর্তমানে তিনি টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউপিতে প্রতিবারই চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ এবং এলাকায় সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয়। এলাকাবাসী মনে করেন জব্বাওয়ালা নূর আনোয়ারি যতদিন বেঁচে থাকবেন তিনিই চেয়ারম্যান হতে থাকবেন। এদিকে ইউনিয়ন পরিষদের ওই জনপ্রিয়তাকে তিনি এবার সংসদ নির্বাচনে কাজে লাগাতে চান। জামায়াত ইসলামী অনেক আগে থেকেই তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি এখন মাঠ চষে বেড়াচ্ছেন। উখিয়া টেকনাফে জামায়াতের দলীয় ভিত্তি মজবুত, কিন্তু শাহজাহান চৌধুরী কিংবা বিএনপির অন্য কোনো প্রার্থীর সঙ্গে তিনি কতটুকু পেরে উঠবেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় আছে। এ আসনে এখন পর্যন্ত এনসিপির তেমন কোনো কার্যক্রম নেই। দলটির কোনো মনোনয়ন প্রত্যাশীর নাম এখনো শোনা যায়নি। তবে এবি পার্টি ও নিজামী ইসলাম পার্টির 2 জন প্রার্থীর নাম প্রচার এসেছে। এদের মধ্যে এবি পার্টি থেকে প্রার্থী হতে চান দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান ও এবি পার্টির কেন্দ্রীয় নেতা শামসুল হক সারেক। উখিয়া টেকনাফে তিনি নিজের উদ্যোগে এবি পার্টির কিছু কার্যক্রম জারি রাখলেও তা উল্লেখ করার মতো নয়। আর নিজামী ইসলাম পার্টি দাবি করছে এই আসনে তাদের প্রার্থী দলটির জেলা শাখার নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইয়াসিন হাবিব। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানবো রাঙামাটি জেলার কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে।